ইরানকে দমাতে কি ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র? কূটনৈতিকভাবেই কি যুক্তরাষ্ট্রকে হারালো ইরান? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত হুমকির মুখেই খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে প্রস্তুত রেখেছে ইরানের সামরিক বাহিনী। সমরবিদদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে এই মিসাইলটি ব্যবহার করবে তেহরান। প্রশ্ন হলো, ইরান কি তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেও তোয়াক্কা করছে না? ইরানের সামরিক খাতকে দুর্বল করতে ষড়যন্ত্রের গভীর ছক এঁকেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতদিন ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে দেশটিকে বিভিন্ন ধরনের চাপ দিয়ে আসছিল ইহুদিবাদীরা। এবার ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়েও তৎপর মার্কিন প্রশাসন। ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের সাথে আব্বাস আরাকচির পরোক্ষ আলোচনা শুরুর মাত্র একদিন আগে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ইরানের গোপন একটি স্থানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে আইআরজিসি মোতায়েন করেছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4, যা দিয়ে ইরানের সামরিক বাহিনী 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো অবকাঠামো ধ্বংস করতে পারবে। এই মিসাইলটি 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যার মাধ্যমে ইহুদিবাদীদের সামরিক আস্তানা নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বলে দাবি বিশ্লেষকদের। যদিও ইরানকে দমানোর ফন্দি হিসেবে দেশটির সাথে আবারও আলোচনার দুয়ার খুলেছে যুক্তরাষ্ট্র, তবে সে ফাঁদে পা দেবে না তেহরান। তাই তো ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, আমরা কেবলমাত্র পারমাণবিক ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে রাজি আছি। এছাড়া ভিন্ন কোনো ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় যাব না আমরা। যে কোনো সংলাপের পূর্ব শর্ত হলো হুমকি ও চাপ দেওয়া থেকে বিরত থাকা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান মূলত এখন মিসাইলকে ঘিরে যুক্তরাষ্ট্রের কোনো দাবিকেই মানতে নারাজ। এমনকি ইরানের সরকার সম্প্রতি মার্কিনীদের উদ্দেশ্যে ঘোষণাও দিয়েছে যে মিসাইলের হামলার পরিধি কমাবে না তেহরান, যাকে আলোচনার জন্য একটি রেড লাইন হিসেবেই ঘোষণা দিয়েছে দেশটি। কোনো প্রকার ভয়ভীতির সামনে নিজেদের সামরিক শক্তি কমাতে অস্বীকৃতি জানিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ইয়াদোল্লাহ জাভানি সম্প্রতি বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু শত্রুরা যদি আমাদেরকে ঘিরে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা দৃঢ়ভাবেই জবাব দেব। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক ইস্যুতে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাবে, এমনকি ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 60% থেকে কমিয়ে 40% নামিয়ে আনার ইঙ্গিতও সম্প্রতি দিয়েছে তেহরান। তবে দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন প্রশাসনের সাথে কোনো প্রকার সমঝোতা করবে না, কারণ এটি ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি। সৃজন মাহমুদ, নিউজ 24।